এই স্বাধীনতা সংরক্ষণ করতে হলে জাতি হিসাবে আমাদের বাংলাকে ধারণ করতে হবে, বাংলা সংস্কৃতিকে ধারণ করতে হবে, আদর্শকে ধারণ করতে হবে। যখন ইংরেজরা এই দেশকে ভাগ করার জন্য মানচিত্র তৈরি করা হয়েছিল, যে প্রথম মানচিত্রে কিন্তু আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং আমাদের সেই আপনার কলকাতা এগুলা সব নিয়েই কিন্তু বাংলার প্রপোজাল ছিল। পরবর্তীতে কিন্তু রাতের অন্ধকারে কৌশলে এই অঞ্চলগুলোকে কাট করে দিয়ে বাংলাকে শুধু আলাদা করে এটাকে এই স্বাধীন করে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেছে বাংলা নিয়ে ষড়যন্ত্র ছিল দীর্ঘদিন থেকে। ভাষা আন্দোলনের সময় হয়েছে, 1971 সালে হয়েছে, এখনো ক্রমাগতভাবে হচ্ছে। এই জন্য বাংলার জনগণ যদি এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে না পারে, তাহলে এই দেশ বারবার হোঁচট খাবে, বারবার জুলাই আন্দোলন হবে, বারবার 71-এর মতো লড়াই সংগ্রাম হবে, মানুষ মারা যাবে, কিন্তু মানুষের মৌলিক স্বাধীনতা যেটা সেটা অর্জন করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা আজকের এই আলোচনা সভায় আহ্বান জানাতে চাই, আমাদের বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা আমরা দিতে হবে, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদার মানে এই নয়। আপনি দেখুন সুপ্রিম কোর্টের কিছু রায় বাংলাতে হচ্ছে, কিন্তু দেখা যায় যখন আন্তর্জাতিক কোর্টগুলো, ইন্ডিয়ার কোর্ট, পাকিস্তানের কোর্ট বা অন্য রাষ্ট্রের কোর্টগুলো যে রায় দেয়, সে রায়টা কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো ফলো করে এবং ডিসিশন হিসেবে সাবমিট করে। তো শুধুমাত্র বাংলায় যদি কোনো রায় হয়, তাহলে সে রায়টা ইন্ডিয়া অথবা পাকিস্তানের অথবা অন্য কোনো আদালতে এটাকে সাইট করা যাবে না। তাহলে শুধুমাত্র জাজমেন্টটা বাংলা করার নাম কিন্তু বাংলার স্বাধীনতা নয়। বাংলার স্বাধীনতা হলো ভাষার স্বাধীনতা, হলো কথা বলার স্বাধীনতা, সুন্দর কথা বলা, উপস্থাপন করার স্বাধীনতা। সে যে ভাষায় কথা বলতে চায়, যা বুঝাইতে চাচ্ছে, সেটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় প্রতিফলিত করতে পারা, এই সমস্ত বিষয়গুলো ইনশিওর করা আমাদের জরুরি। আপনি দেখবেন আমাদের বই পুস্তকে একবার এক ধরনের সিলেবাস আছে। গত 15 বছরে বাংলা লেখাপড়ার মান যেভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের সব বইগুলো কলকাতা থেকে ছাপানো হইতো। এখান থেকে যে বইগুলো ওখানে পাঠানো হয়েছে, দেখা যাচ্ছে কলকাতায় তারা নতুন একটা সেখানে প্রবন্ধ ঢুকিয়ে দিয়েছে, সেখানে মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, সেখানে কিন্তু মুসলমানদের ব্যাপারে অন্য কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরে প্রতিবাদ করার কারণে আস্তে আস্তে এগুলো কিন্তু কাটেল করা হয়েছে। তাহলে বোঝা গেল কি, আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, ভাষার স্বাধীনতা সবকিছু কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত রয়েছে। এই স্বাধীনতা সংরক্ষণ করতে হলে জাতি হিসাবে আমাদের বাংলাকে ধারণ করতে হবে, বাংলা সংস্কৃতিকে ধারণ করতে হবে, আদর্শকে ধারণ করতে হবে।